নমস্কার বন্ধুরা। আজকে আমরা যেই বিষয়টি নিয়ে কথা বলবো সেটা একটা ইন্টারেস্টিং বিষয়, এবং যেই বিষয়টি দিনকে দিন আস্তে আস্তে কিন্তু এটা বেশ পরিমাণে হ্রাস পাচ্ছে। সেটা হচ্ছে বই পড়ার 6টা উপকারিতা। বই বলতে কি বই? আপনি কি আপনার পাঠ্যপুস্তক যেগুলো আছে সেইটাকে বই হিসেবে ধরছেন? না, আমরা বই হিসেবে ধরছি নন ফিকশন, সেলফ গ্রোথ, বা এমন কোনো বই যেটা আপনার সেলফ ইমপ্রুভমেন্ট করতে পারে। সেটা ফিনান্সিয়াল হতে পারে, সেটা হেলথ হতে পারে, সেটা মেন্টাল হতে পারে। ওকে, প্রত্যেকটা জিনিসকে সে কিন্তু কোনোভাবে আপনাকে ইমপ্রুভ করে। সেই ধরনের বই যদি আপনি পড়েন, আমার মনে হয় অনেক বেশি উপকৃত হবেন আপনারা। বই আপনারা যখনই নিজের পার্সোনাল গ্রোথ বা আত্ম উন্নয়নের জন্য যদি আপনি চান যে না, আমার পার্সোনাল গ্রোথ বা আত্ম উন্নয়ন যেটাকে আমরা বলি সেটা আমার চাই, তাহলে বই পড়াটা ভীষণভাবে উপকারী। এখন বই অবসর সময়ে ফাঁকা টাইমটাকে নষ্ট না করে যদি আপনি বই পড়েন, সেক্ষেত্রে আমার মনে হয় অনেক বেশি উপকৃত আপনারা হবেন। ওকে, তো এবার আসি বই পড়ার 6টা উপকারিতা এমন কি কি আছে। এবং আমার পিছনেও যদি দেখেন এই জায়গাটাতে, প্রত্যেকটা দেখুন এখানে বই পুরো ভরে আছে, প্রচুর পরিমাণে বই, এবং প্রত্যেকটা বই কিন্তু সেলফ গ্রোথ। এবং এইটাতে দেখতে পাচ্ছেন, ঠিক যদি আরেকটু ঠিক এগিয়ে চলে যান, মানে এই যে এই জায়গাটাতে এর এর ঠিক অপোজিটে ওই জায়গাটাতে যদি দেখেন আরও কিছু বই আছে। এখন বই প্রথমেই যেটা করে সেটা হচ্ছে আপনার কল্পনা শক্তিকে বাড়ায়। মানে আপনার যে ইমাজিনেশন পাওয়ার, সেই পাওয়ারটাকে ইমপ্রুভ করতে হেল্প করে। দেখবেন আমরা ছোটবেলাতে যারাই কোনো সিনেমা দেখেছি, সিনেমা দেখলে কি হয়, ধরুন আমরা দেখছি পারিণীতা, একইভাবে ওইটাই শরৎচন্দ্রের বইটা পড়া আর সিনেমাটা দেখা, বা দেবদাস আমরা পড়েছি ছোটবেলাতে, কিন্তু পড়ার সাথে, বা দেবী চৌধুরানী, এটাকে নিয়ে সিনেমা হয়েছে, সিরিয়াল হয়েছে, অনেক কিছু জিনিস ঘটেছে। কিন্তু বাংলা সাহিত্য যখন আপনি পড়বেন, আমাদের ছোটবেলাতে ভেবে দেখুন যে কত কিছু ইমাজিনেশন পাওয়ার এসেছে, কত কিছু। দেবী চৌধুরানীকে এরকম দেখতে হবে, আচ্ছা উঠোনটা যেই রকম লেখা আছে, উঠোনটা যেন আমাদের ঠিক নজরের মধ্যে এসেছে, উঠোনটা ঠিক এইরকম হওয়া উচিত। বা আমাদের, আমরা যেই সমস্ত জিনিস দেখেছি সেই নিয়ে আমরা কল্পনা শক্তি আমাদের বেড়েছে। এবং এইটাই কিন্তু সেলফ গ্রোথকে ইমপ্রুভ করার জন্য, আমাদের যদি কল্পনা শক্তি না ইমপ্রুভ করে বা ইমাজিনেশন পাওয়ারটা যদি না ইমপ্রুভ করে, তাহলে কিন্তু আস্তে আস্তে করে আমরা হারিয়ে যাব। ওকে, সেকেন্ড কথা হচ্ছে বই আপনাকে অনুপ্রেরণা দিতে হেল্প করে। মানে কি, যদি পড়ে থাকেন, এপিজে আব্দুল কালামের বই আছে, বা যে কোনো বই, যাদেরই এই ধরনের, কোন ধরনের বই, ধরুন যাদের অটোবায়োগ্রাফি আছে, এবং সেটা খুব বড় বড় মানুষের যদি অটোবায়োগ্রাফি পড়েন, তাহলে কিন্তু তার জীবনে সে কি কষ্ট করে উঠেছে, বা আপনার যে প্রবলেমগুলো আছে লাইফের, ছোট ছোট প্রবলেমগুলোকে আমরা ভাবি বিশাল বড় বড় প্রবলেম, তো যদি দেখেন সেখানে দেখতে পাবেন যে আমাদের যেই সমস্ত, আমরা যেই প্রবলেমগুলোকে নিয়ে ভাবছি এগুলো প্রবলেম, সেগুলো আসলে প্রবলেমই না, আপনার কাছে খুব ইজি মনে হবে, এবং আপনি অনেক বেশি ইমপ্রুভ করার চেষ্টা করতে পারেন। ওকে, তো সেক্ষেত্রে অনুপ্রেরণা বা জীবনে এগিয়ে চলার জন্য যে অনুপ্রেরণাটা আমাদের দরকার, সেটা কিন্তু আমাদের বই দেয়। থার্ড হচ্ছে বই আমাদের স্ট্রেসকে কমায়, স্ট্রেস লেভেলকে কমায়। সেখানে বই পড়লে যেটা হয়, অ্যাড্রিনালিন রাশ তৈরি হয়, এবং এই অ্যাড্রিনালিন রাশ আমাদের কি করে, একটা পজিটিভ মাইন্ডসেট তৈরি করে এবং পজিটিভ কিছু অ্যাকশন নিতে হেল্প করে, এবং সেইটা আমাদের কিন্তু লাইফকে আরও বেশি ইমপ্রুভ করতে সাহায্য করে। এবং যে আমাদের যে স্ট্রেস লেভেল, আমরা যখনই বই পড়বো তখনই কিন্তু আমাদের যে স্ট্রেস লেভেলটা আছে সেটা অনেক পরিমাণে কমে, আস্তে আস্তে করে কমতে শুরু করে, এবং আমরা আস্তে আস্তে করে গ্রোথ করতে শুরু করি। তো বই হচ্ছে এইভাবে হেল্প করে। ওকে, সেকেন্ড হচ্ছে বই আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিংকে শেখায়। ক্রিটিক্যাল থিঙ্কিং কি, আমরা যখনই কোনো কিছু, ধরুন কোনো কিছু ভাবতে চেষ্টা করছি, এটা খুব কঠিন মনে হচ্ছে, এই জিনিসটা ঠিক যাচ্ছে না, তো আমরা কিন্তু অনেক সময় কি হয়, ক্রিটিক্যাল থিঙ্কিং, মানে আমাদের যে ক্রিটিক্যাল থিঙ্কিং যে পাওয়ার আছে, আমরা ভাবলেই তার সমস্যার সমাধান করতে পারি, সহজেই আমরা গিভ আপ করে যাই, সহজেই বাউন্স ব্যাকের জায়গায়, যেখানে বাউন্স ব্যাক দরকার, বাউন্স ব্যাক
গিভ আপ করে যায়। তো আমাদের গিভ আপ করে গেলে চলবে না, আমাদের আবার বাউন্স ব্যাক, আবার বাউন্স ব্যাক, ওকে, আবার ফিরে আসতে হবে। প্রত্যেকটা টাইম আমাদের যদি না ফিরে আসা হয়, তাহলে কিন্তু ফিরে আসাটা আমাদের কোথাও গিয়ে কমে যায়। ওকে, বই ইমাজিনেশন পাওয়ার যখন বাড়াচ্ছে, তার মানে কি হবে? ক্রিয়েটিভিটিকে বাড়াবে। যদি কোনো সায়েন্স ফিকশনের কোনো বই পড়েন, আপনার অনেক কিছু জিনিস ইচ্ছে যাবে করতে। সিনেমাতে কি হয় দেখুন, সিনেমার আর বইয়ের সাথে তফাৎটা কোথায় হয়? বই পড়লে কি হয়, ইমাজিনেশন পাওয়ারকে তৈরি করে, ব্রেনের মধ্যে অনেক কিছু জিনিস সৃষ্টি হয়। সিনেমা কি করে, আমার কি পুরো বোকা বানিয়ে দেয়। মানে যেইটা পড়লে আমি যেটা ইমাজিন করতে পারতাম, ধরুন গল্পেরই বই, একটা সিনেমা দেখছি বা একটা বই পড়ছি, দুটোর মধ্যে তফাৎটা তৈরি হয়ে যায়। যখনই আপনি ভিজুয়াল কোনো জিনিস পাচ্ছেন, তখন সেইটার প্রতি আর আপনার যে ইমাজিনেশন পাওয়ার বা ব্রেনকে খাটিয়ে ব্রেন যে আবার নতুনভাবে মাসেল তৈরি করবে, সে মাসেলটা তৈরি করতে পারে না। ব্রেন মাসেল যদি ইমপ্রুভ করে, তাহলে কি হবে, আমরা আস্তে আস্তে করে বোকা হতে থাকি। নেক্সট আমরা যদি দেখি, বই মস্তিষ্ককে ইমপ্রুভ করে। এই যে বললাম যে ব্রেন সেলের গ্রোথ করতে হেল্প করে। ব্রেন সেল তখনই গ্রোথ হবে যদি দেখেন যে আস্তে আস্তে করে আপনি একটা জিনিস পড়ছেন, সেই জিনিস সম্বন্ধে জানছেন, সেটা লিখছেন, লেখার সঙ্গে সঙ্গে ওই জিনিসটা মাইন্ডে রাখতে হচ্ছে, ফলে মন অনেক বেশি স্ট্রং হচ্ছে, ইমাজিনেশন পাওয়ার স্ট্রং হচ্ছে। তার সাথে সাথে যে আমাদের অনেকক্ষণ ধরে মানে ওটা মনে রাখার ক্ষমতাটা, সেটা বাড়ছে। প্রত্যেকটা জিনিসকে হেল্প করে। এবং চোখের স্ট্রেস, বই পড়লে যেটা হয় বা মোবাইলে দেখলে, তার থেকে কিন্তু স্ট্রেস বাড়ে। সেক্ষেত্রে ওই স্ট্রেসটাও আস্তে আস্তে করে চোখের স্ট্রেসটা কমে, ফলে মাথা ব্যথা, মাথা ধরা, এই সমস্ত থেকে আমরা কিন্তু অনেকটা পরিমাণে মানে আমাদের হেল্প হয়। তো গভীরভাবে চিন্তা করতে হেল্প করে, মনের উপর যে কোনো নিয়ন্ত্রণ বা সেলফ কন্ট্রোল আনতে হেল্প করে, সিদ্ধান্ত, যে কোনো সিদ্ধান্তকে আমরা কিভাবে রক্ষা করব, সেইটা, সুপ্ত যে চেতনাগুলোকে আছে, যেটা ধরুন আপনি জানেনই না যে আমি এরকম হতে চেয়েছি, বা আপনার যেটা মেন, আপনি যেটা হতে চান সেটা কি, সেটা নিজেকে বার করে আনতে হেল্প করে। ওকে, তো সেক্ষেত্রে আপনি নিজেই গিয়ে ফিল করতে পারবেন যে আলটিমেট আপনি কি চান বা কি হতে চান। সেটা বিভিন্ন ধরনের বই যখন পড়বেন, আলটিমেট আপনি বুঝতে পারবেন আলটিমেট কিসের জন্য আপনি পৃথিবীতে এসেছেন, আপনার লাইফের আলটিমেট গোল কি। প্রত্যেকটা জিনিস আমাদের একমাত্র বই পড়লেই কিন্তু আমরা এই সমস্ত বিষয়গুলো থেকে ইমপ্রুভ করতে পারি। তাই অডিও বুক পড়ুন, শুনুন, তার সাথে সাথে বই পড়াকে ভীষণ ভীষণ ভীষণভাবে চেষ্টা করুন যাতে বই পড়তে পারেন। ওকে, আমি এই ভিডিওটাকে খুব বেশি দীর্ঘায়িত করছি না, কিন্তু অনেকেই এই বই পড়া থেকে দূরে থাকেন। তাই ভাবলাম যে আগে এই বিষয়টাকে নিয়ে আপনাদের সঙ্গে আসি। কারণ আমি যখন শেয়ার মার্কেটেরও যখন করি, আমি শেয়ার মার্কেটের ক্লাসেও একই কথা বলি যে বই পড়াটাকে ভীষণভাবে জরুরি। যদি পারেন, বাড়িতে যদি কারো গীতা থাকে, একবার পড়ে দেখুন, আলাদাই মজা পাবেন। বুঝতে পারবেন যে কি হয়, জীবন কি। যারা বয়স্ক তাদের কথা বলছি, যারা কিছু কিছু আমি বইয়ের নাম বলছি, ফিনান্স নিয়ে ইমপ্রুভ করতে চান, ফিনান্সের জন্য রিচ ড্যাড পুয়ার ড্যাড আছে, রবার্ট কিওসাকির লেখা। সাইকোলজি অফ মানি আছে। আপনি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে চান, ইন্টেলিজেন্ট ইনভেস্টার আছে। আপনি অপশন ট্রেডিং করতে চান, ট্রেডিংয়ে লস খাচ্ছেন, তার জন্য বই আছে মার্ক ডগলাসের ট্রেডিং ইন এ জোন, ডিসিপ্লিন ট্রেডিং, মার্ক ডগলাসেরই বই। আপনার হ্যাবিটসকে আপনি চেঞ্জ করতে চান, অ্যাটমিক হ্যাবিটস বলে একটা বই আছে। খুব সম্ভবত, আমি যদি খুব না ভুল হই, অ্যাটমিক হ্যাবিটসের লেখকের নাম হচ্ছে জেমস ক্লিয়ার। তো অ্যাটমিক হ্যাবিটস আছে। এর সাথে দ্য অ্যালকেমিস্ট পড়তে পারেন, ইকিগাই পড়তে পারেন। আমার কাছে জাস্ট বইগুলো আমি যেগুলোর নাম বলে দিচ্ছি। কর্পোরেট চাণক্য পড়তে পারেন। আচ্ছা, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ পড়তে পারেন। পিটার লিঞ্চের ওয়ান্স আপন এ ওয়াল স্ট্রিট পড়তে পারেন। মাস্টার ইন ইয়োর ইমোশন পড়তে পারেন। ডোপামিন ডিটক্স পড়তে পারেন। আচ্ছা, ইন্টেলিজেন্ট ইনভেস্টার তো বলেছি। এখানে আরো আরো প্রচুর বই আছে আমার কাছে। তো
এই বইগুলো একটু দেখুন, পড়বেন। আমি অনেকগুলো বইয়ের নাম বললাম, যদি পারেন খাতায় লিখে রাখুন, লিখে রেখে সেই বইগুলোকে একটু পড়ার চেষ্টা করুন। আর প্রত্যেকটা বই আমি চেষ্টা করব যেগুলোর ছোট ছোট করে বোঝানোর, যাতে আপনাদের ইন্টারেস্ট ক্রিয়েট হয়, বা কী ধরনের ভিডিও চান আপনারা এই চ্যানেলে, সেটা অবশ্যই আমাদের সাথে শেয়ার করুন, কমেন্ট করে জানান। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম মিস করবেন না। কারণ আপনাদের একটা লাইক কিন্তু এই চ্যানেলটাকে গ্রোথ করতে বা এই ভিডিওটাকে আরও কিছু মানুষের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। সাবস্ক্রাইব করলে অনেক বেশি আমাদের একটা ফ্যামিলি গ্রোথ করবে। নোটিফিকেশানটা দিয়ে রাখবেন, মানে বেল বাটনটা টিপে রাখলে আপনার কাছে প্রথমেই নোটিফিকেশান চলে যাবে। আমরা যখনই ভিডিওটা আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। তাই প্রত্যেকটা ভিডিও আপনি দেখতে পাবেন, কোনো ভিডিও মিস হবে না। এই প্রত্যেকটা জিনিস করে রাখতে পারেন। আর আপনাদের জন্য একটা ওয়ার্কশপ আমি করাতে শুরু করব খুব শিগগিরই। ফিনান্স হোক বা যারা স্টুডেন্ট আছেন, যদি কেউ চান সেটা কমেন্ট করে লিখুন যে আপনারা কারা কারা আমাদের ওয়ার্কশপে জয়েন করতে চান। আমি একদমই মিনিমাম একটা ফিজ নিয়ে, কারণ মিনিমাম টাকাটা নেওয়াটা খুব জরুরি বলে আমার মনে হয়, সেক্ষেত্রে একটা মিনিমাম ফিজ নিয়ে এক্ষুনি না 2025-এ আমরা একটা শুরু করব ওয়ার্কশপ, যেখান থেকে আপনাদের অনেক কিছু ইমপ্রুভমেন্টের জন্য, সেলফ গ্রোথ কীভাবে করতে হয়, সেলফ ইমপ্রুভমেন্ট কীভাবে করতে হয়, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো চলুন, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, বাই বাই। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সাইন আপ, ডক্টর অরিন্দম ভট্টাচার্য।